ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করার অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল হোসেনের বিরুদ্ধে। জানা যায় যে মঙ্গলবার সকালে কয়েকজন রোগী ইকো পরীক্ষা করাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসলে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইকো ডাক্তার না পেয়ে দালাল চক্রের ফাঁদে পড়ে দালালদের কথা মতো ভুক্তভোগী রোগীরা হাসপাতাল সংলগ্ন সুরক্ষা ডায়াগনস্টিক্স অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে যায়। দুপুর 12:30টার দিকে ডাক্তার আশরাফুলকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকতে দেখা যায়। ভুক্তভোগী সাহারা ও আমজাদ বলেন, সরকারিভাবে চিকিৎসা ও পরীক্ষা করাতে পারলে আমাদের অনেক সুবিধা হতো, কিন্তু চেষ্টা করেও সেখানে আমরা করাতে পারলাম না। দুপুর 12:30টার দিকে ডাক্তার আশরাফুলকে দিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক্স সেন্টার থেকে আমরা ইকো পরীক্ষা করিয়েছি, এতে আমাদের অনেক বেশি খরচ হলো। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ATM সোলাইমান হোসেন বলেন, তো আমি যেটা শুনছি, কিন্তু ডাক্তার সাহেব যেটা বলতেছিলেন সেটা দুইটার পরে গিয়ে রোগী দেখছে, এটা বিষয়টা দেখতে হবে। আর আমি তাকে ভার্বালি বলে দিচ্ছি যে অফিস টাইমের জন্য কেউ এরকম কোনো অভিযোগ আর না আসে আমাদের কাছে। সুরক্ষা ডায়াগনস্টিক্স সেন্টার অ্যান্ড ফিজিওথেরাপির সেন্টারের MD মাসুদ রানা বলেন, 3টার দিকে যে শুনলাম যে স্যার আসছিল। স্যার মূলত চেম্বার আমারই যায় করে না, স্যার চেম্বার করে মূলত আপনার হলো সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বাস স্ট্যান্ড, ওইটা চেম্বার করে। কালকে ওই চেম্বারটা বন্ধ ছিল, হলো ওখানে আসতে বলছে। আমাদের এখানে মাঝে মাঝে ইকো করে স্যার আর কি। তো ওই সূত্রে কালকে স্যার ওখানে গেছিল, তো ওখানে একটা ইকো ছিল, পরে ওই ইকো করে স্যার ওনার নানিকে দেখছে। এই বিষয়ে অভিযুক্ত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল হোসেন বলেন, তো ওই দিন যেটা হয়েছে, হাসপাতালে আমার নানি অসুস্থ, ঘাড়ে প্রচন্ড ব্যথা, হাসপাতালের এক্সরে মেশিনটা নষ্ট। হাসপাতালের রাউন্ড টাউন শেষ করে তারপরে থেকে নানিকে নিয়ে গেছে হচ্ছে একটা এক্সরে করার জন্য। ওইখানে যে ছবিটা দেখতেছেন, যার সাথে আমি কথা বলছি উনি আমার নানি। তো আমি ওই এক্সরে করেই আবার চলে আসছি, এবং মেইন স্ট্রিম সাংবাদিকতা কেউ নাই, সে কোনো মেইন স্ট্রিম সাংবাদিকতার সাথে জড়িত না, ইউটিউবার মনে হয় আমার কাছে। এটা মিথ্যা কথা। এখন আমি তো চাবো যে আপনি একটু তদন্ত করেন, দেখেন আসলে সত্য কিনা। মোহাম্মদ সুমন, ডেস্ক রিপোর্ট, DN বাংলা।